যে আমরা যখন বলি শিক্ষায় বাজেট বাড়ান, তখন আমরা উন্নত জাতিগুলোকে দেখাই। উন্নত জাতের ওরা কি অনেক বোকা? সিঙ্গাপুর কেন বাজেটে শিক্ষার পেছনে 8 থেকে 9% খরচ করছে মূল বাজেটে? কেন? কারণ ওদের রিসার্চ থাকে যে আমরা রিয়েল টাইম সমস্যার সমাধান করব। আমাদের দেশে যে রিসার্চগুলো দিয়ে আপনারা দেখবেন যারা ডক্টরেট করেন তাদের রিসার্চগুলোর টপিক যদি দেখেন, এগুলোর একটা আমাদের দেশের সমস্যা নিয়ে তৈরি, আমাদের দেশের সমস্যা সমাধানের জন্য বানানো, সেটা না। আমরা হাসাহাসি করি যে বুয়েট কেন রিক্সা বানাবে, কিন্তু আসলে হওয়ার কথা ছিল এটাই, ইউনিভার্সিটিগুলো রিয়েল টাইম সমস্যার সমাধান করবে এবং এটার মাধ্যমে ফান্ড নিয়ে আসবে। আমি যখন একজন বিদেশের সাথে কোলাবোরেশনের কথা বলছিলেন, কথাগুলো খুব ভালো লাগছিল, কিন্তু বিদেশের ইউনিভার্সিটি আমার সাথে কেন কোলাবোরেশন করবে? সে তো দেখবে যে আমি আমার লোকাল সমস্যার সমাধান করতে পারছি, তখন সে আমাকে ডেকে নিয়ে যাবে যে আপনি আমার দেশের লোকাল সমস্যার সমাধান করে নিয়ে যান। প্রত্যেকটা ইউনিভার্সিটি, আমেরিকার কয়টা ইউনিভার্সিটি সরকারি? সরকারি ইউনিভার্সিটি নাই, প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রাইভেট, এবং প্রত্যেকে তাদের নিজস্ব ফিনান্স ডেভেলপ করে। তারা স্থানীয় সরকারকে বলে যে আপনাদের এই সমস্যা আমি সমাধান করে দিব, আমাদেরকে পয়সা দিবেন। আপনাদের ট্রাফিক জ্যাম সমাধান করে দিব, আমাকে পয়সা দিবেন। আপনার যাতায়াত ব্যবস্থা উন্নত করে দিব, আমাকে পয়সা দিবেন। এভাবে ইউনিভার্সিটিগুলো চলে। কিন্তু আমাদের এখানে সরকার ভর্তুকি দিতে 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 গরিব হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। বের হয়ে আবার একটা ছেলেকে আবার আরেকটু কিছু করাতে হচ্ছে, আরেকটা ট্রেনিং দেওয়াতে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা যতদিন না চিন্তা করব, যতদিন না বুঝবো যে আমাদের মূল সমস্যাগুলো কোথায়, ততদিন আমরা আসলে চাইতে পারবো না যে আমাদের কি চাওয়া উচিত। তো স্যারদের কথার বাইরে আমার এইটুকুই বলার ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ।